এইচএসসি পরীক্ষায় তোমরা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে করে 9 করে পাবা এবং তোমার টোটাল মার্ক 63 প্লাস হবে। সো আজকে আমরা কিছু টেকনিক অবলম্বন করব, যে টেকনিকগুলোতে তোমরা ৭০ এর মধ্যে 63 নম্বর পাইতে পারো। তো দেখো, আমাদের একদম বেসিক কিছু বিষয় আছে যে কেন আসলে টিচার তোমাকে অন্যদের থেকে বেশি মার্ক দিবে, বা তুমি কেন অন্যদের থেকে বেশি মার্ক পাবা, তোমাকে কোন জায়গাগুলো সিলেক্ট করে করে অ্যান্সার করতে হবে। তো প্রথম ধাপটা হইলো যে তুমি যখন প্রশ্নের অ্যান্সার করবা বা তুমি যখন প্রশ্নটাকে সিলেক্ট করবা, তখন তোমার অবশ্যই ক এবং খ নম্বর প্রশ্ন একদম অ্যাপ্রোপ্রিয়েট, মানে একদম 100% বই থেকে সরাসরি তোমাকে লিখে দিতে হবে। অর্থাৎ এই জায়গাতে কোনো বানোয়াট কথা বা কোনো অপ্রাসঙ্গিক কথা, এই ধরনের জিনিস কোনোভাবেই তোমার লেখা যাবে না। দ্বিতীয় যে উপায়টা হইলো, বা 2 নম্বর যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে তোমার হাতের লেখাগুলাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নট নেসেসারি যে তোমার লেখা অনেক সুন্দর হইতে হবে, বাট পরিষ্কার পরিচ্ছন্ন। মানে বিষয়টা কেমন, তুমি যখন 7টা সৃজনশীল লিখবা, তোমার যাতে করে এতটুকু নিশ্চিত করতে হবে যে পুরো খাতার মধ্যে তোমার যাতে একটা বা দুইটার বেশি কাটাকাটি না থাকে, অর্থাৎ কোনো কাটাকাটি করা যাবে না। এইটা হচ্ছে দ্বিতীয় একটা খুব ভালো একটা উপায়। ওকে, তুমি যদি বেশি মার্ক পাইতে চাও। এখন 3 নম্বর যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, গ এবং ঘ প্রশ্নের উত্তর লেখা সঠিকভাবে সাজিয়ে। ওকে, তো তোমরা দেখো, তোমরা অনেকে কিন্তু উত্তর লেখো, বাট সাজানো গোছালো ভাবে উত্তর লেখাটাই হচ্ছে সব থেকে একটা মানে বেশি মার্ক পাওয়ার একটা উপায়। তো দেখো, কিছু উপায় আছে যে উপায়গুলা তোমাদের মার্ক বেশি পাইতে সাহায্য করবে। যেমন ধরো, তুমি শুরুটা কিভাবে করতেছো গ নম্বর প্রশ্নের। ওকে, যে তোমার শুরুটা বা শুরুর অংশটাতে তুমি কিভাবে টিচারকে অ্যাট্রাক্ট করতেছো, অন্যদের থেকে কি তুলনায় ভালো করতেছো। যেমন তোমাকে চাওয়া হয়েছে যে এই জিনিসের সাথে কার সম্পর্ক আছে, তার মানে সম্পর্কটা তুমি এক কথায় অ্যান্সার করে দিলা। মানে তুমি হচ্ছে এক চান্সে সুন্দর করে, মানে পুরো প্রশ্নটার উত্তর প্রথম 2 লাইন বা প্রথম প্যারার মধ্যে তুমি বুঝাই দিলা খুবই শর্টকাটে। যখন তুমি এই কাজটা করতে পারবা, এর পরবর্তীতে দেখো, মানে যে বডি অংশটা আছে বা পরের অংশটা আছে, তো সেই অংশের মধ্যে তোমার ওই বডি যে জায়গাটা আছে ওইটাকে খুবই ক্লিয়ার ওয়েতে একদম কানেক্ট করাইতে হবে। যেমন তোমার কোনো কিছু ডিফারেন্সিয়েশন চাইতে পারে, বা তোমার সাথে এইটার কি অ্যাকচুয়াল কানেকশন, এমন ধরনের জিনিস চাইতে পারে। তো এই জিনিসগুলাকে তোমাকে হচ্ছে প্রপারলি অ্যান্সার করতে হবে। ওকে, প্রপারলি যখন তুমি এইগুলার অ্যান্সার করতে পারবা, তখন দেখবা তোমার মার্কেট যে টিচারের যে ডিস্ট্রিবিউশনটা আছে, যেমন ধরো এই যে তোমার শুরুর অংশ তুমি খুবই ভালো করলা, এইখানে 1 পাইলা, তারপরে প্রপারলি এই জায়গার অ্যান্সার করলা, এইখানে 1 নম্বর পাইলা, এবং ফিনিশিং অংশে গিয়ে কেন তুমি এই দুইটার ঠিকঠাক করে এইভাবে লিখছো, বা কেন এই প্রশ্নটার সাথে প্রাসঙ্গিক, এই জিনিসটা তুমি এক্সপ্লেইন করবা। ওকে, তো এই রকম স্টাইলে যখন তুমি লিখবা, দেখবা যে এইখানেও তোমার 1 এর মধ্যে 1ই পেয়ে গেছো। তার মানে গড়ে তোমার গ নম্বর অ্যান্সারের 3 এর মধ্যে তোমাকে 3 দিয়ে দিছে। ওকে, এখন দেখো ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়। ওকে, তোমরা অনেকেই মনে করো যে গ থেকে ঘ অনেক বড় লিখতে হবে, বিষয়টা এমন না। গ এবং ঘ দুইটাই যদি তুমি একই টাইপেরই লেখা লেখো, কোনো সমস্যা নেই। মানে সেম পেজে, ধরো এটা 1.5 পেজ, ওইটা 1.5 পেজ, নর্মালি এতগুলাই লেখা লাগে, তো এইরকম লিখলেও কোনো সমস্যা নাই। বাট ঘতে একটু আলাদা ক্যালকুলেটিভ ওয়েতে তোমাকে চিন্তা করতে হবে। যেমন তুমি যত বেশি, ঘ নম্বরটা কি উচ্চতর দক্ষতা, মানে এইখানে চাচ্ছে তোমার নিজের কোনো কিছু আছে কিনা, তুমি নিজে কতটা মানে ক্রিয়েট করতে পারো, ক্রিয়েটিভ কথাবার্তা লিখতে পারো, এইটা হচ্ছে ঘতে সবসময় চাইবে। তুমি একটা বিষয় খেয়াল করবা যে ক থেকে গ নম্বর পর্যন্ত এই 3টা প্রশ্নের মধ্যে কিন্তু বই থেকে সরাসরি তুমি যত বেশি লিখবা তত ভালো মার্ক পাইতে পারো। বাট ঘ নম্বরে যখন তুমি আসবা, তখন তোমাকে অবভিয়াসলি নিজের মতামত অনুসারে যে বইয়ের ব্যাখ্যাগুলো আছে বা বই থেকে যে তুমি তথ্যগুলা দিচ্ছ, ওইগুলাকে কানেক্ট করানোর ট্রাই করবা। এই ওয়েতে যদি তুমি মোটামুটি লিখতে পারো, তাহলে দেখবা যে তোমার গড়ে এই জায়গাতে 9, মানে 8.5, ইভেন 9.5ও তুমি পাইতে পারো। ওকে, সো আমি ব্যক্তিগতভাবে যখন এইচএসসি পরীক্ষা দিছি, তখন আমার এই ফরম্যাটে লেখাগুলো প্রত্যেকটাই ছিল, যার কারণে আমার মার্কগুলা এরকম 9। অনেক সময় দেখা গেছে আর্টসের কিছু সাবজেক্ট আছে, এগুলাতে আমার 9.5 করেও দেওয়া হয়েছে। মানে মনে করো, আমার যদি তোমাকে আমি ভূগোলের আমার কথাগুলো বলি, যে ভূগোল সাবজেক্টে আমার মার্ক কেমন ছিল, আমার মার্ক ছিল ধরো 50-এর মধ্যে, বেশিরভাগ গুলাতেই প্রথম পত্র দ্বিতীয় পত্র 46, 48 এই টাইপের মার্ক ছিল। তাইলে মনে করো ওই জায়গাতে 9 এর বেশি করে আমি মার্ক পাইছি। ইভেন মানে আরো অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলোতে আমার মার্ক বেশি ছিল। সো এই ফরম্যাটগুলো তোমাকে মেইনটেইন করতে হবে। সৃজনশীল মানেই তোমার সব সৃজনশীলতা দেখাবা, এই জিনিসটা পরিহার করতে হবে। বই কানেক্ট করে এবং তোমার লজিক্যাল দিক থেকে তুমি যদি লিখতে পারো, তাইলে দেখবা বেটার একটা মার্ক পাবা তুমি, এবং তোমার যে
ইচ্ছা 9 করে তোলার, মানে 7 নং 63 নম্বর, এইটা তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। সো এইটাই হচ্ছে তোমাদের জন্য টিপস, আশা করি এটা কাজে লাগবে। তুমি যদি এইভাবে লিখতে পারো তাহলে এইচএসসি তে তোমার 9 করে আসা অসম্ভব কোনো কিছুই না। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। বাই বাই।